হরে কৃষ্ণ ভক্তবৃন্দ। তো এবছর শ্রীকৃষ্ণের মহা জন্মাষ্টমী তিথির পর যে একাদশী ব্রত পালিত হতে চলেছে সেটি হলো ভাদ্র কৃষ্ণপক্ষের অন্নদা একাদশী। এই অন্নদা একাদশী সর্বপাপ বিনাশিনী এবং সর্বশুভ ফলদায়ক। তো ভক্তবৃন্দ, এর আগের একাদশী ব্রতটি অর্থাৎ পবিত্রা রোপণী একাদশী ব্রত আমরা পালন করেছিলাম 16ই আগস্ট শুক্রবারে। তবে এবার কৃষ্ণপক্ষের অন্নদা একাদশী ব্রতটি কবে পালন করতে হবে? 29 আগস্ট বৃহস্পতিবার নাকি 30 আগস্ট শুক্রবার? তো ভক্তবৃন্দ, এই সম্পর্কে আমরা বিস্তারিত কিছু আলোচনা করব এবং এই অন্নদা একাদশীর পরদিন পালনের সময়সূচি আপনাদের জানিয়ে দেব। তাহলে চলুন বন্ধুরা, এবার এর বিস্তারিত সম্পর্কে দেখে নেওয়া যাক। তো ভক্তবৃন্দ, যিনি শ্রীহরির এই অন্নদা একাদশী ব্রতটি নিষ্ঠা সহকারে পালন করবে তিনি সর্বপাপ মুক্ত হবে এবং শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করবে। তাছাড়াও কোনো ভক্ত যদি বহু বছরের দুঃখ ভোগ করে থাকে এবং সে ব্যক্তিও যদি ভগবানের এই মহাব্রত অন্নদা একাদশী ব্রতটি পালন করে তবে তার সমস্ত দুঃখ ভগবানের কৃপায় মোচন হয়ে যাবে। তো ভক্তবৃন্দ, এই অন্নদা একাদশী ব্রতটি এবছর পালিত হবে আগামী 29 আগস্ট বৃহস্পতিবারে। তবে যেহেতু এই একাদশীতে পক্ষ বর্ধনী মহা দ্বাদশী যুক্ত হয়েছে তাই বেশ কিছু কিছু স্থানে এই অন্নদা ব্রতটি পালিত হবে 30 আগস্ট শুক্রবারে। তো বন্ধুরা, কোন কোন স্থানে কবে ব্রত পালিত হবে এই সম্পর্কিত ইতিমধ্যে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তবুও আপনাদের আরও একবার জানিয়ে দিচ্ছি, ভারতের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মণিপুর, চীন, হংকং, আসাম, ত্রিপুরা, মিজোরাম ইত্যাদি স্থানে ব্রত পালিত হবে 29 আগস্ট বৃহস্পতিবারে। তবে ভারতের দিল্লি, উত্তরপ্রদেশ, বৃন্দাবন, মধ্যপ্রদেশ, মুম্বাই, পুনে, পাঞ্জাব, হরিয়ানা, জাপান, গোয়া ইত্যাদি সকল স্থানে ব্রত পালিত হবে 30 আগস্ট শুক্রবারে। কারণ হচ্ছে বন্ধুরা, ভারতের এই সকল স্থানগুলিতে যুক্ত হয়েছে পক্ষ বর্ধনী মহা দ্বাদশী। কারণ এখানে পক্ষ বর্ধনী মহা দ্বাদশী মাহাত্ম্যে উল্লেখ করা হয়েছে, অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষ বর্ধনী। এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতে উপবাস করতে হয়। অনন্ত পুলস বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয়। যে মাসে পক্ষবর্ধনী হয় শ্রীহরি সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয়। অর্থাৎ বন্ধুরা, ভারতের এই সকল স্থানগুলিতে যেমন বৃন্দাবন, দিল্লি, উত্তরপ্রদেশ, গোয়া ইত্যাদি স্থানে 29 আগস্ট সারা দিন রাত্রি একাদশী তিথি থাকলেও এই দিন কিছুক্ষণের জন্যে পূর্ণিমা স্পর্শ করায় এই দিন এই সকল স্থানে 29 আগস্ট ব্রত ত্যাগ করে 30 আগস্ট দ্বাদশী যুক্ত অন্নদা একাদশী ব্রত করতে হবে। আর যদি কোনো কৃষ্ণ ভক্ত এই নিয়মে ব্রত পালন না করে তবে তাকে বহু দুঃখ কষ্ট পাপে লিপ্ত হয়ে নরকে বাস করতে হবে। তাই ভক্তবৃন্দ যারা অবশ্যই বৃন্দাবন, মধ্যপ্রদেশ, মুম্বাই, পুনে, দিল্লি, উত্তরপ্রদেশে অবস্থান করছেন তারা অবশ্যই 30 আগস্ট দ্বাদশী যুক্ত অন্নদা একাদশী ব্রতটি পালন করবেন। আর বাকি সকল স্থানে 29 আগস্ট বৃহস্পতিবারে ব্রত পালিত হবে।
তো ভক্তবৃন্দ, একাদশীর আগের দিন, পরদিন ও একাদশীর দিন, এই 3 দিন সকল পঞ্চ রবিশস্য বর্জন করে নিরামিষ আহার করবেন। একাদশী ব্রতের দিন দুধ, শরবত, সাবুদানার পায়েস, বাদাম ভুনা, আলু পেঁপের তরকারি, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ ও ফলমূল গ্রহণ করে ব্রত পালন করবেন। তো ভক্তবৃন্দ, এখন আমরা শ্রবণ করে নেব এই অন্নদা একাদশীর মাহাত্ম্য কথাটি এবং পালনের সময়সূচি ভিডিও শেষে প্রদান করা হবে। এই ভাদ্রপদী কৃষ্ণপক্ষা অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্রচিত্তে শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবতী চক্রবর্তীর রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্য ভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চাণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষাতে দৃঢ়নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কররূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এ দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিনরাত্রি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পর দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তিভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এ কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। আকাশ থেকে দেবগণ দুন্দুভি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্ঠক রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্রমের যজ্ঞের ফল লাভ হয়। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। তো ভক্তবৃন্দ, এতক্ষণ আমরা অন্নদা একাদশীর অপূর্ব মাহাত্ম্য কথাটি শ্রবণ করলাম। তো ভক্তবৃন্দ, এখন আপনাদের সামনে প্রদান করছি অন্নদা একাদশীর পরদিন পালনের সঠিক সময়সূচি। মণিপুর ব্রত পালিত হবে 29 আগস্ট। পরদিন পালনের সময়সূচি 7টা 51 থেকে 9টা 8, বাংলাদেশ 8টা 21 থেকে 9টা 46, মিজোরাম 7টা 51 থেকে 9টা 12, গুয়াহাটি 7টা 51 থেকে 9টা 16, কলকাতা 7টা 51 থেকে 9টা 30, সিঙ্গাপুর 10টা 21 থেকে
10টা 51, চীন 10টা 21 থেকে 10টা 38, হংকং 10টা 21 থেকে 10টা 38, জাপান 5টা 12 থেকে 5টা 57, রাশিয়া 5টা 31 থেকে 10টা 9, মালয়েশিয়া 10টা 21 থেকে 11টা 12, ভিয়েতনাম 9টা 21 থেকে 9টা 51, ইন্দোনেশিয়া 9টা 21 থেকে 9টা 53, ব্রাজিল 6টা 18 থেকে 9টা 57, ওমান ব্রত পালিত হবে 30 আগস্ট। পরদিন পালনের সময়সূচি 5টা 39 থেকে 9টা 30, চিলি 7টা 2 থেকে 10টা 49, নাইজেরিয়া 6টা 21 থেকে 10টা 27, আর্জেন্টিনা 7টা 14 থেকে 11টা, বৃন্দাবন 5টা 57 থেকে 10টা 12, উত্তরপ্রদেশ ব্রত পালিত হবে 30 আগস্ট। পরদিন পালনের সময়সূচি 5টা 45 থেকে 9টা 59, মুম্বাই ব্রত পালিত হবে 30 আগস্ট। পরদিন পালনের সময়সূচি 6টা 23 থেকে 10টা 33, পুনে 6টা 19 থেকে 10টা 29, চেন্নাই 5টা 57 থেকে 10টা 5, হরিয়ানা 6টা 2 থেকে 10টা 18, হায়দ্রাবাদ 6টা 2 থেকে 10টা 11, উড়িষ্যা 5টা 30 থেকে 9টা 41, ব্যাঙ্গালোর 6টা 8 থেকে 10টা 18, পাঞ্জাব 6টা 4 থেকে 10টা 20, মধ্যপ্রদেশ 5টা 57 থেকে 10টা 9, বিহার 5টা 29 থেকে 9টা 42, গোয়া 6টা 21 থেকে 10টা 29, কেরালা 6টা 15 থেকে 10টা 21, গুজরাট 6টা 27 থেকে 10টা 39, কাতার 5টা 21 থেকে 9টা 27, জার্মানি 6টা 14 থেকে 10টা 49। তো ভক্তবৃন্দ, এই হলো 2024 সালের অন্নদা একাদশীর পরদিন পালনের সঠিক সময়সূচি এবং অন্নদা একাদশী ব্রত কবে পালিত হবে এবং কোন কোন স্থানে পক্ষবর্ধনী মহাদ্বাদশী যুক্ত ব্রত পালিত হবে, সেই সকল বিষয়গুলি আমরা আলোচনা করলাম ও জেনে নিলাম। তো ভক্তবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।